স্বাধীন বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আজ আমরা ফিরে তাকাবো সেই মুহূর্তে যেদিন আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকার ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রবাসী বা অস্থায়ী সরকার, যারা স্বাধীনতার ঘোষণাকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছিল। এখানে যে ফুটেজ আমরা দেখতে পাচ্ছি তা বাংলাদেশের ইতিহাসে এক দুর্লভ দৃশ্য। এটি আমাদের যায় যখন হাজার বছরের স্বপ্ন ছিল বাস্তবতার দ্বার। মন্ত্রিমণ্ডলীর সঙ্গে 1971 সালের 17 এপ্রিল কুষ্টিয়া জেলার বৈদ্যনাথ তলার আমবান কাননে এই সরকার শপথ গ্রহণ করে। এরপরে এই স্থানটির নামকরণ করা হয় মুজিবনগর। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদিও তিনি তখন পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ। আর তারপর থেকে এই সরকার এই মুক্তিযুদ্ধকে সাংগঠনিক রূপ দেয়, আন্তর্জাতিকভাবে সমর্থন আনার চেষ্টা করে এবং ৭১-এর সেই রক্তঝরা সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেয়। আমরা যারা আজকের স্বাধীন বাংলাদেশে বসবাস করছি তাদের উচিত এই ইতিহাসকে জানার, সম্মান করার এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানো। কারণ ইতিহাস শুধু অতীত নয়, এটি ভবিষ্যতের পথও দেখায়। তাই সকলের কাছে অনুরোধ, ইতিহাসকে গুরুত্ব দিন এবং ইতিহাস থেকে নিজেদের শিক্ষাটা গ্রহণ করুন।